আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের হাতে থেকে এরকম একটা নর্মাল স্মার্টফোন দিয়ে ছবি তুলে সেটাকে ডিএসএলআর ক্যামেরার মতো এডিট করতে পারবেন। স্ক্রিনে আপনারা কিছু ছবি দেখতে পেয়েছেন, এগুলো কিন্তু একটা নর্মাল স্মার্টফোন দিয়ে তোলা, কিন্তু দেখতে কিন্তু একদম প্রফেশনাল দেখা যাচ্ছে। আপনার হাতে 10 থেকে 15,000 টাকা দামের একটা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এরকম সুন্দর ছবি এডিট করতে পারবেন, এবং একদম ফ্রিতেই। এই বিষয়টি নিয়ে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, যেখানে পিক্সার, স্ন্যাপসিড, হাইপিং বা এই ধরনের অন্যান্য সফটওয়্যার দিয়ে ছবিকে ব্লার করা যায়, কিন্তু এগুলোতে একটু সময় লাগে এবং অতটা ভালো রেজাল্ট কিন্তু দেয় না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার দেখাবো যেটা দিয়ে একদম হুবহু ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু ছবি আপনিও এডিট করতে পারবেন। কিন্তু এর জন্য প্রয়োজন হবে একটি ভালো ছবি, মানে আপনার ছবিতে আপনার চেহারা স্পষ্ট বোঝা যেতে হবে। অস্পষ্ট ছবি বা ঘোলা ছবি কিন্তু এডিট করতে পারবেন না। তো আজকের ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে গ্যালারি থেকে আপনার ছবিটা ওপেন করবেন, এরপর নিচে শেয়ার অপশন থেকে আপনার ছবিটাকে গুগল ফটোসে আপলোড করে দিবেন। গুগল ফটোস যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আপলোড হয়ে গেলে সরাসরি চলে যাবেন গুগল ফটোসে। উপরে দেখতে পারবেন আপনার ছবিটা একটা ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পারবেন এডিট নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পারবেন টুলস নামে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। করার পর দেখবেন ব্লার নামে একটি অপশন চলে আসছে। এই ব্লার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ব্লার হয়ে যাবে। এরপর আপনারা ব্লারটাকে কাস্টমাইজ করবেন নিজের মতো করে। কিভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি। সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ছবিটা ব্লার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে। ব্লারটাকে আপনারা সবসময় 30 থেকে 50-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো দেখা যাবে। এরপর ব্লার অপশনের পাশে দেখতে পারবেন ডেপথ নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। এই অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটির সাহায্যে কিন্তু আপনারা আপনাদের ব্লারটাকে একদম প্রফেশনালভাবে অ্যাড করতে পারবেন। এটিকে আপনার সাধারণত 40 থেকে 70-এর মধ্যে রেখে দিবেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। চাইলে আপনারা নিজের মতো করেও রাখতে পারেন। যতটুকু রাখলে আপনার ছবিটা ভালো দেখা যায় ঠিক ততটুকুই রাখবেন। এরপরে ডান দিয়ে দিবেন, তারপর নিচের দিকে দেখতে পারবেন সেভ কপি নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করলেই কিন্তু আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ব্লার অপশনটা কিন্তু একসময় পেইড ছিল, কিন্তু এখন একদম ফ্রিতেই ব্যবহার করা যায়। তো এভাবেই মাত্র কয়েক সেকেন্ডে আপনার ছবি কিন্তু ব্লার করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আমরা আমাদের ছবিকে কালার গ্রেডিং করেছি, এবং আপনারা যদি কোনো টপিক নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।